আচ্ছা ভাই, আপনি কে? আমি ওর চাচা লাগি। ও আমার বন্ধুর সাথে রিলেশন। এর আগে আমি অনেকবার আর করছি, ওরে বাসা নিয়ে বন্ধু মারছি আমি, তারপরেও হচ্ছে মানে কীর্তিকলাপ গুলো করতেছে। কি কই আর সব আর বুঝানোর মতোই নাই। নেক্সট টাইমে যদি তোরা আমি দেখি, তোরা আমি দেখে নেবো। যা, আচ্ছা দেখা যাবে, তুমি চলে যাও। পরবর্তীতে আমি পাইলে ওরে কি করে পরে দেখিস। এই দোস্ত, বলো। আমার কথা হচ্ছে ওই চৌরিলে মানে করছেটা কি আর মানে কীর্তিকলাপটা কি দেখছস? কি করে আমার এই বাতিজির লাগে, মানে এর আগেও একবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারপরে আবার এনে বলা হয়েছে, কিন্তু তারপরে এই সম্পর্ক চালা যেতেছে। ওর একদিন আর আমার যে কদিন লাগে, আইতো দাঁড়াও দাঁড়াও, কই যাবো? ওরে আজকে খুঁজে পাই করুন। ওর একদিন আর আমার যে কয়দিন লাগে, তুই আইস আমার লগে। চল, অনেকক্ষণ তো হয়েছে, এবার বাসায় চলে যাই। আর একটু থাকি। না তুই চল। থাকি না আর একটু। আরে তুই চল। চল আজকে বাসায় যে ওর একদিন কি আমার যে কয়দিন লাগবে আজকে। এই থাম, তুই কি করিস? থামো তো দোস্ত, থামো। তুই কি করিস? বাসা যেতেছি। বাসা যাইতেছিস, আমি তোর কি লাগি? আচ্ছা, চাচা লাগো। মানে জরুরি কি লাগে? জরুরি যে আমার বন্ধু লাগবে, জানোস না? হ্যাঁ, এই তুই জানোস না? আগে বলি নাই, কথা বস না কে? জরুরি কি লাগে আমার? জরুরি আমার লাগে কি বল? বলস না, দাঁড়া না। জরুরি কি লাগে? বন্ধু লাগে। এর আগে তোর ওয়ার্নিং দেই নাই যে ওর সাথে কোনো কথা বলবি না, তুই তারপর ওর সাথে কথা বলস, কারণ কি? তুই কি আচ্ছা ভাই, আপনি কে? আমি ওর চাচা লাগি। ও আমার বন্ধুর সাথে রিলেশন। এর আগে আমি অনেকবার আর করছি, ওরে বাসা নিয়ে বন্ধু মারছি আমি, তারপরেও হচ্ছে মানে কীর্তিকলাপ গুলো করতেছে। কেন তুই কি চাস না? এই তোর বাচ্চাদের কি ভবিষ্যৎ তুই চাস না যে তারা ভালোভাবেই করুক? হ্যাঁ, তাদের মান সম্মান কি তুই রাখতে চাস না? হ্যাঁ, সমস্যা কি? আচ্ছা ভাই, ভালোবাসার সম্পর্কের মাঝখানে তো এগুলা মানে না, তাই না? মানে না, ঠিক আছে, আমার ক্লোজ ফ্রেন্ড, একবার আমার ছোটবেলা থেকে বন্ধু, তার সাথে কিভাবে যায়? হ্যাঁ, আমি ওরে বারবার না করছি, রিয়া তুই এটা করবি না। ও আমার সাথে মুখে বলে একটা, কাজে করে একটা, কারণ কি? সমস্যা কি তোর? আসলে ভাইয়া, ভালোবাসার মাঝখানে এইসব কোনো কিছু মানে না। ও বুঝতে পারে না, এরকম আর হবে না। এরকম হবে না বলতে মানে ও যদি নেক্সট টাইম ফার্দার করস, তোর প্রয়োজন মধ্যে কাইটটা আমি নদীতে বাসায় দিব, তারপরে সম্পর্ক যেন আমি নেক্সট টাইমে ফার্দার না শুনি। আমি ওরে যা বলা বলেছি, ফার্দার যদি নেক্সট টাইম শুনি, তোর কি অবস্থা হবে তাতে বুঝতে পারতাছিস। আর অর্ডারটা আমি করতেছি। আচ্ছা ভাইয়া, ব্যাপারটা আমি মাথায় নিলাম, ওকে আমি বুঝাবো। দেন দরকার পড়ে আমি ছেলের সাথে কথা বলবো, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি যখন বিষয়টা জানতে পারছি আমি দেখবো। এই ব্যাপারের জন্য আমি ক্ষমা করলাম রিয়া, লাস্ট আমি বলতেছি, নেক্সট টাইম যেরকম না হয়, হবে কিনা তুই এখান থেকে বইলে পর বাসায় যাবি। দেখ রিয়া, এই ব্যাপারের জন্য আমি তোর মাফ করে দিতেছি। নেক্সট টাইমে যেন এরকম ভুল না করছ, বলে দিলাম। এখান থেকে সরি বলে পর বাসায় যাবি। আচ্ছা ভাইয়া, আমি না না, ও এখন থেকে সরি বলে দেবো। ওরা যা বলার বলেছি, এখান থেকে সরি বলে আর বাসায় যাবি। আর নেক্সট টাইমে কালকে থেকে তোর বাসা বের হওয়া বন্ধ, বাসা বাইরে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আর হবে না। আচ্ছা ভাইয়া, আমি দেখতেছি, আমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সোজা বাসা যা, আমি আসতেছি কিন্তু বাজার থেকে। চল। দোস্ত, তাইলে এখন তোমার বিষয় হচ্ছে একটা, মানে জয়ুল কি কইলো আর করছেটা কি? করছেটা কি? এটাই আমার ওরা আজকে পাইলে হইছে আবার কি খুঁজে বার করতে হইবে 100%। যেই জায়গা পাবি ওই জায়গা ধরবি। আচ্ছা, হ্যাঁ, এই তুই দোস্ত, তুই কইছ লাগলো তালা জীবন দিলামু, কইছ তো একটা কথা দোস্ত। পুকুর জরুরি না? এই যে রাজা দি পুকুর পারে তো জরুল, এদিকে আয় তো। কি এদিকে কি চাই? কি হইছিস তুই বুঝছ না? না কি করছসটা কি? আর তুই কই লিখি আর করছস কি? হ্যাঁ, কি করছিস? এর আগে মর্নিং দিছি না? হ্যাঁ, কিছু বলছিলাম না। হ্যাঁ, কি বলছিলাম কিছু? হ্যাঁ কইছে। তা তুই কইছিস কি? কি বন্ধু না তুই কইছি বন্ধু, ঠিক আছে, তুই কইছো কি আমার সাথে? আর করছস কি? তুই কথা কাজের সাথে কোনো মিল রাখছস? তুই কোন কথা বুঝতাছিস না? কোন কথা তুই বুঝছ না? হ্যাঁ, এরকম করতেছ গো। তোর কি বুঝাই দিতে হইব? তোর আগে বলিনি আমি? জি বলছো। হ্যাঁ, তারপরে আমি কি করতেছস? আমি বলি বন্ধুত্ব সম্পর্ক আছে, ভালো আছে। ফার্দার নেক্সট টাইমে যদি এরকম করস, তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম। এখন তুমি কি চাইলে কি আমার, তুই কি চাস তোর আমার ভালো সম্পর্ক নষ্ট হোক? হ্যাঁ, তুমি কি চাও যে আমাকে ছেড়ে যাক? ছেড়ে যাস মানে তুই এখনো বুঝছ নাই? না, আমার কথাটা তুই কি বুঝছ নাই? তুই ওর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না। সেটা আমার ফ্যামিলিগত ভাবে আমার কোনো কিছু তুই মানে আপনি জোর করে কিছু করতে পারবেন না তো ভাই। তুই এর আগে আমি না করছি, তুই স্বীকার করছস। আমি তোর কথা মানছি, তুই আবার একই কাজ করতেছস। আমি শহরেই ফার্দার নেক্সট টাইম যদি এরকম দেখি, সাদেক ভালো মতো বুঝিয়ে দে, নালে কিন্তু বন্ধুত্ব সবাই ভালো বলে দিলাম। কি বলতেছ আমাকে হুমকি দিতেছ কেন? আর কি বুঝে নাই আর বলি নাই? আচ্ছা, আরে আরে খারাপ দোস্ত, খারাপ। হাবিব জি, তুই একটা ভালো একটা ভদ্র একটা পোলা, আমার দোস্ত। হ্যাঁ, তুই
কি করে আর সব অভিযোগের মতোই নাই। নেক্সট টাইমে যদি তোরা আমি দেখি তোরা আমি দেখে নেবো, যা। আচ্ছা দেখা যাবে, তুমি চলে যাও। পরবর্তীতে আমি পাইলে ওরে কি করে পরে দেখিস। সেক্ষেত্রে আচ্ছা যাক, হয়তো এরকম করার কথা না। আচ্ছা যাক, হোক, যেটা হওয়ার হবে নি। জামুই না কি, না পরে দেখা যাবে। চল যা কথা বলে আসি, দেখি কি হয়। এটা কি হলো? যা হওয়ার হবে এটা আমি বুঝবো, তুই চল। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কিছু কথা ছিল। জি বলেন। আসলে আপনি ওনার মানে ওর চাচার ফ্রেন্ড হন, তো ওই হিসাবে রিলেশন করেন, যেহেতু এটা বাড়ি থেকে কখনোই মানবে না। এখন আপনি কি চাচ্ছেন এই ব্যাপারে, কি মতামত আপনার? এটা ওর মতামত কি? তুমি কি চাও? দেখেন, বিষয়টা হয়েছে কি, আরিয়ানের সাথে আমার একটা ছোটবেলা থেকে সম্পর্ক, ওর সাথে সম্পর্ক কলেজ থেকে। সেক্ষেত্রে আমি কোনো মতে চাচ্ছি না যেটা হোক কিছু, বা একটা ছেড়ে দিই। কারণ আপনি যা বলেন। আসলে ভাইয়া, যেহেতু সে আপনার ছোটবেলার ফ্রেন্ড আর সম্পর্কে ওর চাচা লাগে, তো সেই ক্ষেত্রে আমার উচিত যে আপনাদের যদি বন্ধুত্বটা ধরে রাখতে চান তাহলে ওর সাথে সম্পর্কটা ক্লোজ করে দেন। কারণ এটা ওর ফ্যামিলি মানে মান সম্মানের ব্যাপার আছে, একটা বুঝেনি তো, একটা মেয়ে মানুষ, আপনারও তো মা বোন আছে। তো আপনি মানে আপনার মতামত কি, আপনি কি ওকে ছাড়তে পারবেন? আমার একটু সময় দেওয়া লাগবে। রিয়া তুমি কি বলো? রিয়া তুমি কি বলো এই বিষয়ে? এই মুহূর্তে আমার মাথায় কিছু আসতেছে না, আমি কি করবো জানি না। আচ্ছা ভাইয়া, ওটা আমি খুব শীঘ্রই আপনাকে জানিয়ে দিব, এন্ড আপনারটা ভেরি সুন আপনি আমাকে জানিয়ে দিন। আর হচ্ছে আপনি কখনো ওর সাথে দেখা সাক্ষাৎ কিছু করেন না, ঠিক আছে? ভালো থাকেন। এটা কোনো কিছু বললো?